আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা সামার ক্রিম শেয়ার করব, যেটা যদি আমরা রেগুলার বেসে ব্যবহার করি, ছোট থেকে বড় আমরা সেটা সবাই ব্যবহার করতে পারবো। যদি ব্যবহার করি আমাদের মানে সামারে যেটা একটা হাইড্রেশনের প্রবলেম হয়, একটা জলের একটা ঘাটতির ফলে স্কিনটা ডাল হয়ে যায়। তো এই জিনিসটা যদি আমরা রেগুলার বেসে ব্যবহার করি আমাদের স্কিনটা হাইড্রেটেড থাকবে আর স্কিনটা খুব ব্রাইট থাকবে। এছাড়াও কিন্তু এই ক্রিমটা আমাদের বিভিন্নভাবে কিন্তু স্কিনে হেল্প করবে। সে তুমি স্কিনে আনইভেন স্কিন টোন, স্কিন টাইটনিং, বা যাদের ওপেন পোর্সগুলো খুব ওপেন আপ হয়ে গেছে সেগুলোও কিন্তু মিনিমাইজ করবে। এছাড়াও কিন্তু স্কিনের বিভিন্ন অ্যাকনে প্রবলেম বলো, ডালনেস বলো, এই সব কিছু থেকে কিন্তু আমাদের হেল্প করবে রিমুভ করতে। তো কী কী লাগবে আর কীভাবে রেডি করবো চলো দেখে নিই। এর জন্য আমি একটা গোলাপ জলের মধ্যে একটা চন্দনের স্টিক, একটা হর্তুকি আর একটা আমন্ডের বাদাম সব ভিজিয়ে রেখেছি। এই জিনিসগুলোকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নেবো। কী করে রেডি করবো চলো দেখে নিই। আমি এরকম একটা মানে ওই যে চন্দন ঘষার মধ্যে আমি এইভাবে একটুখানি চন্দনটাকে ঘষে নেব। যারা মনে করো ঘষতে প্রবলেম তারা কিন্তু চন্দনের সেটা ডাস্ট দিয়েও করতে পারবে। আমি এটা এভাবে জিনিসটা রেডি করব। আর তোমরা সবাই জানো চন্দন আমাদের অ্যাকনে পিম্পল কিন্তু স্কিনে হতে দেয় না, আর যদি কারো থাকে সেটাকেও কিন্তু রিডিউস করতে হেল্প করে। আর যদি পুরনো থেকে পুরনো কোনো ডার্ক স্পটও থাকে সেটাও কিন্তু আমাদের মানে রিকভার করতে হেল্প করে এই চন্দন। এই চন্দন কিন্তু আমাদের স্কিনটাকেও খুব একটা কুলিং ভাব এনে দেয়। এই জিনিসটাকে আমি এভাবে একটুখানি করে নেবো। একটু সময় সাপেক্ষ, কিন্তু যদি আমরা এভাবে করি না জিনিসটা আরও বেশি ভালো হবে, ক্রিম বেসটা বেশি ভালো হবে এই ডাস্টের থেকে। তো আমি এই জিনিসটা রেডি করে আসছি। এভাবে এই জিনিসটা আমরা প্রায় হাফ চামচের মতো করে রেডি করব। এভাবে একটুখানি জিনিসটা বারবার ঘষে ঘষে জিনিসটা রেডি করতে হবে। এইভাবে আমি হর্তুকিটাও এর মধ্যে ঘষে নেব। হর্তুকি আর চন্দনটা তোমরা সমান কোয়ান্টিটিতেই নেবে। যদি ওইটা তোমাদের হাফ চামচ হয় এটাও তোমরা হাফ চামচ নেবে। এভাবে একটু গোলাপ জল দিয়ে জিনিসটা একটু ঘষে নেব। এই হর্তুকি আমাদের স্কিনের পিগমেন্টেশন বলো, স্কিনটাকে ফেয়ার করা, আনইভেন স্কিন টোন, বা যাদের ওপেন পোর্সগুলো অনেক ওপেন আপ হয়ে গেছে সেগুলো কিন্তু সিঙ্ক করতে বা মিনিমাইজ করতে খুব হেল্প করে। কেন আমাদের স্কিনের টাইটনিংয়ের ক্ষেত্রে এই হর্তুকি কিন্তু খুব হেল্প করে। তোমরা হয়তো অনেকেই জানো হার্বাল মেডিসিনের ক্ষেত্রে এটাকে কিং অফ মেডিসিন কিন্তু বলা হয়, কারণ এই হর্তুকি আমাদের স্কিনের পক্ষে কিন্তু খুব হেল্পফুল। সেটাকে মানে কনজিউম করলেও সেটা কিন্তু আরও ভালো হয়। কিন্তু আমি এখানে স্কিন কেয়ার রুটিনের ক্ষেত্রে বলছি এই হর্তুকি কিন্তু আমাদের স্কিনের পক্ষে একটা কি বলবো একটা রেমিডি বলতে পারো আমাদের স্কিনের পক্ষে, যেটা আমাদের স্কিনের বিভিন্নভাবে হেল্প করে আমাদের স্কিনটাকে বিভিন্ন প্রবলেম থেকে রিমুভ করতে। এভাবে আমরা এই হর্তুকিটাও এই চন্দনের মধ্যে একসাথে বার করে নেব। যারা এইভাবে ঘষে বার করতে কমফোর্টেবল নয় তারা কিন্তু এর ডাস্টটাও নিয়ে আসতে পারো। হর্তুকির কিন্তু ডাস্ট ফর্মেও পাওয়া যায়। এভাবে এই জিনিসটাকে আমরা বার করে নেব। এই ক্রিমটা কিন্তু আমরা রেগুলার বেসে ব্যবহার করতে পারবো, তাতে কিন্তু জিরো সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট কিন্তু এই ক্রিমে নেই। তোমরা যারা এর ক্ষেত্রে একটু নতুন আমি বলবো তারা সার্চ করে জিনিসটা সম্বন্ধে পড়ো, তোমাদের জিনিসটা ব্যবহার করলে তোমরা এর বেনিফিটগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। এভাবে আমি হর্তুকিটাও বার করে নিলাম। এবার আমি আমন্ডটাকে এভাবে এর মধ্যে একটু ঘষে নেব। আমন্ডের বদলে তোমরা যারা রোহিণী বাদাম আছে যাদের কাছে তারা রোহিণী বাদামও কিন্তু এভাবে মিক্স করতে পারো। এভাবে আমি বাদামটাকে ঘষে পেস্টটা বার করে নেব।
আমি এর মধ্যে চন্দন, হর্তুকি আর আমন্ডের বাদামটা মিশিয়ে নিয়েছি, সবই একটা পেস্ট বানিয়ে এটা এর মধ্যে মিক্সড করে নিয়েছি। এবার এই জিনিসটাকে আমি ক্রিমের ফর্মে আনার জন্য এর মধ্যে 1 চামচের মতো অ্যালোভেরা জেল মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচের মতো অ্যালোভেরা জেল মিশিয়ে দিলাম। এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে, হাইড্রেটেড করতে হেল্প করে। আর এর মধ্যে আমি একটু ময়েশ্চারাইজার প্রপার্টি এনে দেওয়ার জন্য আমি এখানে ওই 2-4 ফোঁটার মতো একটু গ্লিসারিন মিশিয়ে নিলাম। মিশিয়ে এই জিনিসটা ভালো করে আমি একটা মিক্সড করে নেব। এই জিনিসটা যখন তোমরা ব্যবহার করবে, চন্দনের সেন্টটাও দেখবে খুব সুন্দর স্কিনের জন্য, বেশ তোমাদের একটা কুলিং ভাব এনে দেবে। তো আমাদের সামার ব্রাইটনিং বলতে পারো বা স্কিন টাইটনিং, স্কিন ব্রাইটনিং ক্রিমটা কিন্তু রেডি। এই জিনিসটা তোমরা সবাই রেডি করো। সামারের জন্য আমি বলবো বেস্ট ঘরে একটা, তোমরা যখন ব্যবহার করবে তোমরা বুঝতে পারবে এটা ক্রিমের থেকে বেশি এটা রেমেডি, যেটা আমাদের স্কিনটাকে ট্রিটমেন্ট করবে, স্কিনের বিভিন্ন সমস্যা থেকে কিন্তু এটা আমাদের সলভ করবে। তো এই জিনিসটা তোমরা বাড়িতে রেডি করো। কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে পেজটাকে লাইক শেয়ার ফলো করো। আজকের টাটা।